লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দিনের মধ্যে কয়বার করে যে ফকির আইছে, আজকে আবার হেঁটে এসে হাঁকতেছে, আজকে জাত করবে শালাক। ব্যাপার বুঝলাম না, রাস্তা দিয়ে যাইতেছি আমি, তো ডিজ দিয়ে ঢেলাইকে কারণটা কি? আপনি কিন্তু জানলেন কি ব্যাপার বাড়ির মধ্যে ডিজে ঢালেন লোকেরা কিন্তু এটাই তো বাবু বুঝতেছি না গো, ডিজ দিয়ে আমাকে ঢেলাইলো কে? আমি কিছু কইছেন বাড়িলা? আমি তো কিছু কইও নাই, ডাকও দেই নাই। আচ্ছা হ্যাঁ অবশ্যই মনে হয় কিছু কইছেন, না হলে তো ডিজে ঢালেন না। না রে বাপুরে, কি কইছেন তাই কোন সাথে? আমি ওন থেকে আসতেছে আল্লাহর নাম নিতে নিতে, যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তা আল্লাহর নাম নেওয়া যাবে না? আলালাম তো নিছেনি, এভাবে তো আলালাম কেউ নেয় না। আপনি যে আবার ফকিরের মতো বদ দিয়ে কইছেন। মা হিসেবে না আল্লাহর নাম আমি কেবল করে না তা তো জানি না। হ্যাঁ, আমি সরল সোজা ভাবে আমি আল্লাহর নাম নিছি। ওই যে আপনি যে ওই যে কইছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওই ফকির মনে করে আপনি ঢেল শুরু হইছে। বেগ কিলা সোজা বাড়ি এলা দেখি দেখবো না যে মানুষটাতে জল না আছে, ফকিরি না অন্য মানুষ, সবাইকে এক পাল্লায় এই মাপবো নাকি? মুরব্বি, শুনলাম তো সব। ব্যাককেলে বাড়িওয়ালা, হ্যাঁ? তাই তো বাবু। আপনারা যে এসে হাঁক ছাড়েন, প্রতিদিন আপনার মানে ভিক্ষা জোগাড় হয়ে দিছে। এই হ্যাঁ? বাবু আমি ফকির, কথা জাগো সাবধান মতো কইও। আমি যা দেখতেছি তোমার গ্রামে এসে আল্লাহর নামও নেওয়া যাবো না, এই যা বুঝলেন? দেখতেছি আমি। আল্লাহর নামটা এখন দোষ আপনি আছে। রাগ করেন না। ভাইয়ের বুঝতে ভুল হইছে। ঠিক আছে কিছু মনে নিয়েন না। জান গা। না তাই তাই এইভাবে তো বাড়ি এলা দিয়ে স্বভাব ভালো না, ফকির করে ঢেলায় আমার একদম ঢেলাইছে ফকির মনে আরে করে। বাবু আপনি ঢেল না আগে নাই রে বাবু। হ্যাঁ ঢেলাবো না। ওদের না কে জান। ছাত্র সদা মুরব্বী এটা